ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমি সোয়াল ফ্রেম। তো শীত তো প্রায় চলে যাওয়ারই মুখে, যাবে যাবে করছে। তো এতদিন যা শীত পড়েছিল সবাইকে নাজেহাল করে দিয়েছে শীতে। কিন্তু যাই বলো, শীতে কিন্তু খেয়ে বসে শুয়ে মজা, তাই না? সেরকমই শীতের এই যে শীতের দিনে পিঠে পায়েস বাড়িতে যদি না হয় তাহলে কি করে চলে? তো আজকে আবারও চলে এসেছি আজকে তোমাদের সামনে একটা দুর্দান্ত রেসিপি নিয়ে। সব বাড়িতেই পিঠে পায়েস হয়েছে টুকটাক, তো আমি কিভাবে আমার বাড়িতে এরকম ধরনের একটা পায়েস তৈরি করলাম সেই রেসিপিটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। ওখানে তো দুধ জালে বসিয়ে দিয়েছি দেখলেই, আর এদিকে দেখো গোবিন্দভোগ চাল নিয়ে চলে এসেছি। অল্প একটু দুধের পরিমাণ বুঝে চালটা দিতে হবে, খুব বেশি চাল দিয়ে দিলে তাহলে সেই কেমন হয়ে যাবে, খেতে একটু টেস্ট লাগবে না। তো সামান্য চাল নিয়েছি আর চালটাকে ভালো মতন ধুয়ে নিয়েছি। আমি যখনই পায়েস করি চালটা ধুয়েই তারপরে দুধের মধ্যে দিই, আর দুধটা খুব সুন্দর জাল দিয়ে নিয়েছি। তো এই দেখো, আর বারবার করে নাড়াচাড়া করছি যাতে নিচে লেগে না যায় চালটা, আর যাতে দলা না পাকিয়ে যায় তার জন্য। তো চালটা ধুয়ে নিই কেন, চালের মধ্যে অনেক সময় একটু নোংরা কিছু থাকে, ওর জন্য চালটা আমি সবসময় ধুয়ে নিই। অনেকে আছে ধুয়ে না দিয়ে দেয়, কিন্তু আমি যখনই ইউজ করি পায়েসের ক্ষেত্রে চালটা আমি ধুয়েই নিই। তো এখন দেখো ভালো করে নাড়াচাড়া করছি। আর এই শীতে যদি এরকম ধরনের টুকটাক রেসিপি বাড়িতে না করে খাই, শীতটা যেন কেমন ম্যারমেরে হয়ে যাবে, তাই না? তো আমি কিন্তু দেখো কন্টিনিউয়াসলি আস্তে আস্তে করে হাতাটা দিয়ে চালটা ভালো করে দুধের মধ্যে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এখনও কিন্তু চালটা ফুটেনি দেখে আমি কিন্তু এখনও খেজুরের গুড়টা দেবো না। চালটা আগে বেশ খানিকটা ফুটে নিই, তারপরে খেজুরের গুড়টা দেব। তো এই যে এখন খেজুরের গুড়ের পাটালি দিয়ে দিলাম, চালটা দেখলাম যে ফুটেই এসেছে। তো এখন বেশ খানিকটা খেজুর গুড়ের পাটালি দিয়ে দিলাম, আর সঙ্গে দেব একটু এই যে নলেন গুড়, যাতে ফ্লেভারটা আরও সুন্দর আসে। তো দেখো এখন ফ্লেভারটাও সুন্দর আসবে, রঙটাও সুন্দর আসবে। আর এরকম খেজুরের গুড়ের পায়েস যদি তৈরি হয় বাড়িতে, ম করে গন্ধ, সবাই কিন্তু পাগলই হয়ে যাবে। তো যারা এখনও ট্রাই করনি, ভাবছো করবে, পায়েস করতে তো খুব একটা ঝামেলা না। ঝটপট করে এরকমভাবে একটু শীত যাওয়ার আগে পায়েসটা করে, খেজুরের গুড়ের অবশ্যই পায়েস করে খেয়ে নাও, তাহলে দেখবে এই শীতটা একদম তোমাদের জমে যাবে। এই যে এবার আমি আরেকটু ভালো করে হাতা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে গুড়গুলো গলে যায়। তো গুড় এমন টাইমে দিতে হবে যেন চালটা ফুটে যায়, তারপরে না হলে চাল ফোটার আগে গুড়টা দিয়ে দিলে হবে কি, চালটা আর ফুটবেই না। ওর জন্য এমন সময় দিতে হবে যাতে চালটা ফুটে আসে। আর বেশ খানিকক্ষণ আবারও গুড় দেওয়ার পরে একটু জাল দিতে হবে, নাহলে একটু জলকাটা মনে হবে। তাই আমি একটু হালকা হাতে আর একদম গ্যাসের ফ্লেমটা স্লো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি ভালো মতন করে। আর দুধটা কিন্তু বেশ অনেকটাই ছিল, দুধটা ভালো করে জাল দিয়ে নিয়েই চালটা দিয়েছিলাম। আর এখনও গুড় দেওয়ার পরও বেশ খানিকক্ষণ একটু জাল দেব, তাতে একদম ক্ষীরের মতন হয়ে আসবে, আর পায়েসটা খেতেও কিন্তু খুব স্বাদ লাগবে। তো দেখো কন্টিনিউয়াসলি কিন্তু আমি নেড়ে চেড়ে যাচ্ছি যাতে না লাগে। আর এই দেখো এখানে চালটা ফুটেও ভালো মতন ফুটে গেছে। তো যারা পায়েস করতে পারো না, অবশ্যই আমার এই ভিডিওটা দেখে বাড়িতে ট্রাই করতে পারো। জানি পায়েস করা এমন কিছু ঝঞ্ঝাট না, সবাই পারে, কিন্তু যারা নতুন রান্না শিখছে, যারা নতুন সংসার জীবনে ঢুকেছে, স্বামী নিয়ে আলাদা থাকে, এরকম স্বামীদের করে খাওয়াতে চায়, তারা কিন্তু এই রেসিপিটা বাড়িতে ট্রাই করো। বা আমার যারা ছোট বোনেরা আছো, পারো না, নতুন শিখছো, তারাও কিন্তু ট্রাই করতে পারো যদি আমার ভিডিও এরকম কেউ দেখে থাকো। তো পায়েসটা কিন্তু একদম রেডি, আর গরম গরম আমি একটা এরকম বাটিতে সার্ভ করে নিচ্ছি। আর অবশ্যই কিন্তু পায়েসটা ঠান্ডা হলেই খাবো, গরম অবস্থায় একদম ভালো লাগবে না। আর শীতের মধ্যে এরকম পায়েস ঠান্ডা খেতেই কিন্তু ভালো লাগে। তো কেমন লাগলো আজকে তোমাদের এই রেসিপিটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবে। আর যারা আমার ভিডিও দেখছো এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, সেই সব বন্ধুদের বলছি প্লিজ একটু ঝটপট করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার ভিডিওগুলো ফুল ওয়াচ করো। চলো টাটা।